তারেক রহমান হঠাৎ কেন সবার কাছে প্রশংসিত হচ্ছেন কিছুদিন যাবৎ জানেন? তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ফেসবুকে তিনি এই কার্টুনটি শেয়ার দিয়েছেন। কার্টুনটি কিন্তু তাকে নিয়েই আঁকা। 7 সালে 7 আগস্ট অর্থাৎ শেখ হাসিনার পালানোর দ্বিতীয় দিন 7 তারিখ তারেক রহমানকে নিয়ে এই কার্টুনটি এঁকেছিল। সেই কার্টুনটি তারেক রহমান নিজের ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। শেয়ার দিয়ে লিখেছিলেন যে, মেহেদী, সুন্দর কাজের জন্য ধন্যবাদ, আমি আপনার কার্টুনের খুব ভক্ত। আরও লিখেছেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায়, তখন এই শিশির আমার মা এবং আমাকে নিয়ে প্রচুর কার্টুন আঁকত। তখন প্রতিদিন এই শিশির প্রথম আলোতে তারেক রহমানকে নিয়ে এবং তারেক রহমানের মাকে নিয়ে কার্টুন আঁকত। সেই কথাই লিখেছেন, বিশ্রী বিশ্রী সব কার্টুন আঁকত। তারেক লিখেছেন, সেই কার্টুনগুলো আমরা উপভোগ করতাম, কিন্তু আমরা যখন ক্ষমতা থেকে যাই 2006 সালে, এরপর থেকে শিশিরের কার্টুন আঁকা বন্ধ হয়ে যায়। এবং কিছুদিন আগে শিশিরকে যখন গুম করা হয় শুধু কার্টুন আঁকার জন্য, তখন শিশির কার্টুন আঁকা বন্ধ করে দেয়। স্ট্যাটাসে তারেক আরও লেখেন, আমি চাই রাজনৈতিক কার্টুন আঁকার চর্চা আবার শুরু হোক। এই কার্টুন আমরা উপভোগ করি, আমার মা এবং আমি উপভোগ করতাম। এভাবেই তারেক রহমান স্বাধীন চিন্তা বা বাক স্বাধীনতার অংশ হিসাবে কার্টুন আঁকাকে উৎসাহ দিয়েছেন নিজের। এটার পর থেকে তারেক রহমানের প্রচুর প্রশংসা শুরু হয়। বিষয় হলো, তারেক রহমান এটা কেন করছেন? তারেক রহমান জানেন এই মেহেদী, এই শিশির, এই যে জনপ্রিয় সাংবাদিক যাকে সবাই অনেক ভালো বলে, উনি ভালো, এই খালেদ মহিউদ্দিন, প্রথম আলো, তারা তারেক রহমানকে পচিয়েছে কয়েকজন লোক। অবশ্যই ভারতের নির্দেশনায় তারেককে পচানো হয়েছে। এই খালেদ মহিউদ্দিন যখন বিএনপি ক্ষমতায়, তখন খালেদ মহিউদ্দিন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বা স্টাফ রিপোর্টার, একদম টপ লেভেলের কেউ একজন, মানে মতিউর রহমান, আনিসুল হক, এদের পরপরই কেউ একজন তখন খালেদ মহিউদ্দিন প্রথম আলোর। খালেদ মহিউদ্দিন তখন প্রতি মাসে, এক মাসে তো 30 দিন 15টার নিউজই তার ছাপা হতো, লিড নিউজ, এবং সেগুলো সব ছিল প্রায় তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে, খালেদা জিয়াকে নিয়ে। তার রিপোর্টের সাথে সাথে শিশিরের কার্টুনগুলো ছাপা হতো সেখানে। এবং তারেককে নিয়ে খালেদ মহিউদ্দিন প্রায়, আমার হিসাব মতে যদি খুব ভুল না হয়ে থাকে, 84টার উপরে নিউজ করেছে শুধু খালেদ মহিউদ্দিন তারেককে পচানোর জন্য। সব কিছুই কিন্তু সবগুলো নেগেটিভ, তারেককে পচানোর জন্য টার্গেট। কারণ ভারতের টার্গেট ছিল তারেক রহমানকে পচাতে হবে। ভারতের প্রিয় দল যেহেতু আওয়ামী লীগ, তারেক খালেদাকে পচাইতে হবে। সেই এজেন্ডার অংশ হিসাবেই প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, শিশির, তারা একজোটে নেমেছিল। এর মধ্যে জনকণ্ঠ ছিল, কিন্তু জনকণ্ঠের তো আর এত প্রভাব নেই। আর ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে ছিল চ্যানেল আই। তারেক এবং খালেদাকে পচানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা ছিল এই চ্যানেল আই, প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, তারেক, এই শিশির। সেটাই বলে প্রশংসা করেছিলেন তারেক রহমান, নির্ভয়ে আপনারা রাজনৈতিক কার্টুন আঁকুন। কিন্তু এই প্রশংসা শুনে আরও তারেক বিরোধী লোক আছে না, তাদেরও তো একটু খারাপ লাগে, তাকে প্রশংসা করলো, আমাকে করলো না। এই দেখে মাহাতাব, আসিফ বা মাহাতাব নামের আরেক কার্টুনিস্ট, আর এই ওনার নাম মাহাতাব, এই মাহাতাব আরেকটি কার্টুন আঁকে তারেককে নিয়ে নিজের ফেসবুকে শেয়ার করে মাহাতাব।
সেখানে লেখে, তারেক রহমান আপনি কার্টুন চেয়েছিলেন, নিশ্চিত থাকেন আপনি আরও কার্টুন পাবেন। অর্থাৎ তারেক রহমানকে থ্রেড দিয়ে দিয়েছে। অর্থাৎ দেখেন, থ্রেড দেওয়ার পরেও তারেক রহমান থ্রেড খেয়েও তাদের প্রশংসা করেছে, তাদেরকে নির্ভয় দিয়েছে, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে, বাক স্বাধীনতার আহ্বান করেছে। তারেক রহমান থ্রেড খেয়েও তাদের প্রশংসা করেছে। তো মাহতাব যে কার্টুনটি এঁকেছে, সেখানে কার্টুনের মধ্যে আছে তারেক রহমানের গলায় একটি মেডেল হাতে ধরা, সেখানে লেখা আছে মাদার অফ হিউম্যানিটি, সবার উপরে লেখা আছে ফাদারে, মানে তারেক রহমান কি ইয়ার কি করছে, তো লেখা আছে ফাদারে আর লেখা আছে মাদার অফ হিউম্যানিটি। তো হিউম্যানিটি কেটে দিয়ে সেখানে তারেক লিখেছেন বাক স্বাধীনতা, অর্থাৎ তারেক বাক স্বাধীনতার ফাদার। ওই যে উপরে ফাদার লিখেছে, দেখেন এই যে উপরে ফাদার লিখেছে, ফাদারে মাদার, অর্থাৎ মাদারটাও তারেক কেটে দিবেন, এরকম বুঝাইছে। হাতে তো কলম আছে, হাতে কলম আছে যে, মানে মাদার কেটে দিবেন, তো ফাদার অফ বাক স্বাধীনতা এটা লিখেছেন যে, এবং ক্যাপশনে লিখেছেন নিজে মাহতাব যে আপনি অনেক কার্টুন পাবেন, মানে আপনাকে সাইজ করা হবে, তারেক রহমানকে সাইজ করা হবে। সেখানে তারেক রহমান গিয়ে কমেন্টস করেছেন যে আপনি অনেক সুন্দর কার্টুন আঁকেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাজ, আপনি ভালো কাজ করেন। সেটার উত্তরে মাহতাব আবার তারেক রহমানকে লিখেছে পিআর ফুটেজ, এখানেও ফুটেজ খেতে চলে এসেছেন পিআর তারেক রহমান, এখানে মানে ইয়ার কি করেছে তারেক রহমানকে চরমভাবে, পিআর তারেক রহমান এখানেও ফুটেজ খেতে চলে এসেছেন। তখন ওই যে তারেক রহমান মূলত একটি কমেন্টস লিখেছেন যে আমি মেহেদি কার্টুনের বক্ত, আপনিও অনেক ভালো কাজ করেন, ভালো কার্টুন আঁকেন, চর্চা চালিয়ে যান, ধন্যবাদ সুন্দর কাজের জন্য, আপনাদেরকে আহ্বান, রাজনৈতিক কার্টুন আঁকার জন্য সবাইকে আহ্বান করছি। আর লিখেছেন যে আমি শুধুমাত্র আমার মেয়ের পিতা হতে চাই, বায়োলজিক্যাল মেয়ের পিতা হতে চাই, আমি আর কিছুর পিতা হতে চাই না, কারণ বাক স্বাধীনতা যার যার নিজের অধিকার, এটা কারোর অনুকূল্য নয়, কারোর করুণা নয়, এটা আপনার নিজ নিজ দায়িত্ব। এটার জন্য আমি এটার ফাদারও না, কোনো মতবাদের ফাদার না। অর্থাৎ ফাদার অফ বাক স্বাধীনতা যে কার্টুনের মধ্যে লিখেছে, ফাদারে বাক স্বাধীনতা বা মাদার অফ হিউম্যানিটি যেটা লিখেছে, অর্থাৎ তারেককে বাক স্বাধীনতার ফাদার বলা হয়েছে এখানে ব্যঙ্গ করে, ইয়ার কি করে। তো তারেক বলেছে আমি কোনো কিছুর ফাদার না, আমি আমার মেয়ের বাবাই হিসাবেই সন্তুষ্ট। অপমান করার পরেও তারেক কিন্তু প্রশংসা করেছে। তারপরেও তারেককে আবার মন্তব্য করে অপমান করেছে মাহতাব, লিখেছে পিআর তারেক ফুটেজ খেতে চলে এসেছেন এখানেও, অর্থাৎ ফুটেজ কমিশন খাওয়ার জন্য এসেছে তারেক, এমন কিছু একটা বোঝাতে চেয়েছে। কমিশন পাওয়ার জন্য, ভাগ পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য মন্তব্য করেছে বা কার্টুনকে স্বাধীনতা দিচ্ছে, এমন কিছু বোঝানো হয়েছে। এভাবেই তারেক রহমানকে যারা বিদ্বেষ করে, হিংসা করে, ঘৃণা করে, প্রথম আলো, খালেদ মহিউদ্দিন, সৌরভ হোসেন, বোরহানুদ্দিন জাহাঙ্গীর, তারপরে রাহুল রাহা, নাইম নিজাম, মোজাম্মেল বাবু, জয় মামুন, খালেদ মহিউদ্দিন বা ৭১ টিভির এই যে ফারজানা মুন্নি বা এরা, তারপরও তারেক রহমান তাদের প্রশংসা করেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।